নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম। তার অনেকগুলো কারণ রয়েছে। আপনারা সকলেই জানেন, অনেকেই শুনছেন, হয়তো অনেকেই খবর অনেকেই রাখেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে। মঙ্গল দীর্ঘদিন পর মিথুন এবং কর্কট রাশি থেকে থাকার পর সে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং সিংহ রাশিতে অলরেডি কিন্তু কেতুর একটা ট্রানজিট হয়েছে। কেতু কিন্তু মাথাহীন, মুন্ডুহীন একটা প্ল্যানেট। কেতু কিন্তু শান্ত করে দেয়, কিন্তু মঙ্গল তো ফায়ার, আগুন, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি চাইছি আপনাদের একটা অগ্রিম 28শে জুলাই পর্যন্ত এই কেতু মঙ্গলের একটা কম্বিনেশন কিন্তু সিংহ রাশিতে হবার জায়গা হয়ে রয়েছে। তো আমি মেষ অলরেডি বলেছি, বৃষ রাশি সম্পর্কে আমরা জানবো এবং শুনবো কী প্রিকশন নিলে আমরা ভালো থাকবো এই 28শে জুলাই পর্যন্ত। কি কি সমস্যা হতে পারে তার একটা প্রিভিয়াস অ্যাজাম্পশন, তার জন্য কি কি কনসাসনেস আমাদের দরকার, সেটা নিয়ে আলোচনা করতে আমি আসি। বারবারই আপনাদের চাই আমি অ্যাস্ট্রোলজিক্যালি যদি 1% বলে আপনারা কিছুটা হলেও সচেতন হন, সেই জায়গাগুলো আমি হাইলাইট করার চেষ্টা করি। সেই জন্যই আমি প্ল্যানেটের গোচর বা ট্রানজিট নিয়ে সবসময় বলি যে এই সময়গুলো কীরকম চলবে। আপনাদের ভালোবাসা পাই, অবশ্যই পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, আরও চাই। দীর্ঘ এতগুলো বছর আমাকে যেভাবে ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, কৃতজ্ঞতা স্বীকার করি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 ইউটিউব চ্যানেল। এটা পেজেও আছে একই নামে, ইনস্টাগ্রাম একই নামে। সময় নষ্ট করব না, চলে আসি সোজাসুজি বৃষ রাশিতে। 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল এই কেতুর কম্বিনেশান সিংহ রাশিতে বৃষ রাশিতে কী এফেক্ট দেবে আমরা প্রত্যেকেই জানব। বৃষ রাশি সাপেক্ষে মঙ্গলের একটি নিজস্ব যে ঘর মেষ, সেই ঘরটি দ্বাদশ ভাব, এবং আরেকটি ঘর যে বৃশ্চিক, সেই ঘরটি সপ্তম ভাব। তাহলে দ্বাদশপতি সপ্তমপতি এসে বসলো কোথায়? মেষ রাশিতে, বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মানে কি? চতুর্থ ভাব মানে আমার বাড়িঘরদোর, আমার ফ্যামিলি, আমার বাবার অর্থ, আমার মা। তাহলে যদি বৃষ রাশিকে আমি আবার 1 ধরবো, বৃষ রাশিকে আমি 1 ধরে নেব, তাহলে 1 নম্বর ভাব থেকে 4 নম্বর ভাব, এবং মঙ্গল অলরেডি কিন্তু রাহুর সঙ্গে একটা দৃষ্টি বিনিময় করছে কুম্ভ রাশিতে, সেটা সপ্তম ভাব। তাহলে আমার ফ্যামিলিতে আমার মায়ের জায়গা খারাপ হতে পারে এই সময়টা, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ হতে পারে। 4th হাউস আমার প্রিলিমিনারি সেকেন্ডারি এডুকেশন, তাহলে এডুকেশনের জায়গা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হওয়ার জায়গা তৈরি হতে পারে। আশানুরূপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা এই সময়টা কম হতে পারে। বাড়ি ঘরদোর অনুযায়ী 4th হাউসে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানি 4th হাউসটা অ্যাকচুয়ালি মঙ্গলের অবস্থানটা খুব একটা ভালো পজিটিভ নয়, খুব একটা ভালো নয়। আবার মঙ্গল কেতুযুক্ত 4th হাউস, চন্দ্র সাপেক্ষে 4th হাউস, সেই প্ল্যানেটটা কিন্তু আবার চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি এবং মঙ্গল এবং দ্বাদশ ভাবের অধিপতি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গা পারিবারিক কারণে প্রবলেম ক্রিয়েট করতে পারে এই সময়। তাহলে কনজাংশনটা কী কী হলো, কী কী কানেকশান হলো? 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, এবং 7-এর কানেকশান অনুযায়ী 12 নম্বর ঘর। কারণ বৃষ রাশি সাপেক্ষে 1 ধরলে 12 নম্বর ঘরটা এরিস, আর 7 নম্বর ঘরটা অলরেডি আমরা ধরে নিয়েছি বৃশ্চিক। তাহলে 7 নম্বর মানে আপনার পার্টনার, এবং পার্টনার সাপেক্ষে পার্টনার ওরিয়েন্টেড জায়গা, মানে প্রেম প্রীতি ভালোবাসাতেও কিন্তু একটু ছেদ পড়ে গেল এই 28শে জুলাই পর্যন্ত। ঘাবড়ানোর দরকার নেই। চতুর্থ ভাব ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে লিটিগেশন আসার সম্ভাবনা তৈরি হতে পারে। বাবার যে আয়, বাবার যে রোজগার, সেই জায়গায় হঠাৎ করে সাডেন বাবার আয়তে সমস্যা তৈরি হতে পারে, হঠাৎ করে ডিফারেন্সিয়েট হয়ে যেতে পারে। বাবার আয়তে কিছুটা সমস্যা জায়গা তৈরি হতে পারে, হাত টানাটানি হয়ে যেতে পারে। বলি না আমরা হাত টানাটানি হয়ে যাচ্ছে, তাহলে বাবার আয়ের ক্ষেত্রে হাত টানাটানি হতে পারে। এডুকেশনের জায়গা যারা করছেন, যারা পড়ছেন, যারা পড়াশোনা করছেন, অবশ্যই মোটিভেটেড, একদম 100% মনোনিবেশ করে পড়াশোনা করুন। কিন্তু মাথায় রাখবেন, পড়াশোনাটা আপনাকে মনোনিবেশ করে করতে হবে, কনসেন্ট্রেশন রেখে করতে হবে, ডিজার্টেন হলে হবে না। রেজাল্টের জায়গাটা কিন্তু একটুখানি আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা 28শে জুলাই পর্যন্ত আছে। মায়ের শারীরিক জায়গা, লোয়ার চেস্টে পেন, ডাইজেশনের প্রবলেম, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। জায়গা জমি সংক্রান্ত জায়গা থেকে নাম খারাপ বা বদনামের ভাগিদার হতে পারেন। ফ্যামিলিতে আপনার কোনো জায়গা জমি নিয়ে যদি কোনো লিটিগেশন থাকে, সেটা এই সময়েতে সমস্যা তৈরি করে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের বারবার বলবো, এই কেতু মঙ্গলের এই কনজাংশন, এটাকে আমরা অঙ্গরাগ দোষ বলি, এবং সেটা 4th হাউসে হচ্ছে।
4th হাউস আমি আবারও বললাম, প্রিলিমিনারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, মা, পরিবার। তাহলে পার্টনার বা ওয়াইফের সঙ্গে রিলেশনের জায়গা কিন্তু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের প্রবলেম তৈরি করে দিতে পারে। যারা প্রেম করছেন, ভালোবাসা মধ্যে রয়েছেন, একে অপরকে ভালোবাসেন, ভুল বোঝাবুঝির জায়গা থেকে নিজেকে বিরত রাখুন। কম্প্রোমাইজ একটু করতে হবে আপনি এমনিই তো মেটিকুলাস পার্সোনালিটির মানুষ, কিন্তু এই অঙ্গরাগ দোষ আপনাকে একটু বীতশ্রদ্ধ করবে, একটুখানি মানসিকভাবে হ্যাজার্ড তৈরি করে দেবে। মঙ্গল 4th হাউসে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। অগ্নিকারক প্ল্যানেট, আগুন। কি করবেন উপাচার, কি করলে কিছুটা ভালো থাকা যেতে পারে? অবশ্যই হনুমান চালিসা তো পড়তেই হবে। হনুমানজির মন্ত্র পড়তে পারেন, হনুমান চালিসা পড়তে পারেন। একটা নারকোলকে আপনি হনুমান মন্দিরে গিয়ে ফাটিয়ে তার জলটা হনুমানজির পায়ে আপনি দিতে পারেন। এবং বারবার আপনাদের বলবো, দই ইউজ করতে পারেন আপনার নাভিতে বা বেলি বটমে। একটুখানি স্নান করার সময় দই আপনার মধ্যমা আঙুল দিয়ে আপনার বেলি বটমে লাগাতে পারেন। আপনার সারা শরীর ঠান্ডা রাখবে, মানসিকভাবে আপনাকে সচেতনতা দেবে, পজিটিভিটি দেবে। আপনি করে দেখতে পারেন, সামান্য সামান্য জিনিস করলে উপকৃত হবেন। কিন্তু পূজা পাঠের মাধ্যমে কিছুটা হলে ভালো থাকার চেষ্টা করুন। একটু বিভ্রান্তিকর টাইম কিন্তু চলছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাকে আশীর্বাদ দেবেন, আমি যাতে বলতে পারি আপনাদের কাছে এসে আমার টপিকগুলো বা প্রত্যেকটা সময়ে যে যে প্ল্যানেটের গোচর হচ্ছে সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করতে পারি, আপনাদের প্রিভিয়াসলি একটা অগ্রিম বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তার জন্য অবশ্যই একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব, একটু লাইক করবেন, যেরমভাবে এতগুলো বছর করছেন। যারা মনে করছেন আমি যোগ্য ব্যক্তি, দেখালে কিছুটা হয়তো আমি আরও সামনাসামনি বলতে পারবো, আমার ডেসক্রিপশানে আমার বুকিং নাম্বার রয়েছে, ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, চেম্বারে আসতে পারেন। ভালো থাকুন, নমস্কার।